এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে অধিকাংশ মানুষই হচ্ছে স্বৈরাচারের দোষর। সরকারকে আমরা ৭২ ঘন্টার জন্য টাইম বেঁধে দিলাম। আমাদের নেতা বলেছেন এই সরকারকে সহযোগিতা করার জন্য। আমরা এখানে ৬ মাস ৭ মাসের যে সরকার, সেই সরকারের সঙ্গে সহযোগিতা করে এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে অধিকাংশ মানুষই হচ্ছে স্বৈরাচারের দোষর, যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি। এর আগে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আপনারা শুদ্ধ হয়ে যান। আপনারা যদি কেউ ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে না থাকেন, কেউ যদি আইনের দৃষ্টিতে অপরাধী না হয়ে থাকেন, তাহলে পরে আপনি যদি শিল্পী হন, আপনি যদি কলাকুশলী হন, আপনি এসে আমাদেরই ভাই বোন, তো আপনারা এসে এখানে অনুশোচনায় বলেন যে ঠিক আছে, আমার অনুশোচনা হচ্ছে যে এই কর্মটা করা উচিত হয় নাই। আপনার কাছে যদি ইনারা সবাই মনে করে যে ঠিক আছে, তাকে আমরা আমাদের মধ্যে করতে পারি, একীভূত করতে পারি, তখনই শুধুমাত্র আপনি সুযোগ সুবিধাগুলো পেতে পারেন, অন্যথায় নয়। কিন্তু আর ৭ মাস হয়ে গেছে, একটি মানুষও, একটি শিল্পীও, একটি কলাকুশলীও আমাদের এই জায়গায় এসে তারা তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন নাই, ক্ষমা প্রার্থনা করেন নাই। আমরা এগুলোকে উৎখাত করে ছাড়বো, কারণ তারা হচ্ছে ওই পোকার মতো ধীরে 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 সমস্ত কিছু ধ্বংস করে দেবে। আজকে স্বৈরাচারের সরকার এই দেশ খেতে খেতে, টাকা পয়সা খেতে খেতে, উন্নয়নের নামে খেতে খেতে, দুর্নীতি করতে করতে এখন এসে আমাদের এই চলচ্চিত্র শিল্পের করে হারা দিয়েছে। কেন হারা দিয়েছে? আমার ভাইয়েরা বলেছে যে আপনি রাজপথে দাঁড়াতে পারছেন না, আপনি জনরোষের কারণে রাজনীতি করতে পারছেন না, আপনি নির্বাচনের করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি ইঁদুরের মতো তার কেটে দিয়ে ধীরে ধীরে সংস্কৃতির ভিতরে, নাটকের ভিতরে, সিনেমার ভিতরে, কবিতার ভিতরে, সাহিত্যের ভিতরে, টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনি ধীরে 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 ইনফিল্ট্রেটের মতো ছদ্মবেশে আপনি ঢোকার চেষ্টা করছেন। আপনাদের সেটাকে আমরা ব্যর্থ করে দেব। যেখানে এই স্বৈরাচারের দোষর সাংস্কৃতিক কর্মকাণ্ড করবে, আমার আহ্বান থাকবে জাসাস ভাইদের কাছে, জাসাস নেতাদের কাছে, আপনারা তাদেরকে রুখে দেবেন। দরকারে আমরা এইখান থেকে, এই এফডিসির গেট থেকে সরকার যেন বাধ্য না করে যে আমরা গিয়ে রাজপথে অবস্থান নেব। রাজপথ থেকে আমরা সারা দেশে আমাদের এই ন্যায়সঙ্গত প্রসঙ্গকে আমরা উত্থাপন করে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে সমস্ত রাজনৈতিক দল এবং জনতার সমর্থন আমরা আদায় করব। এখন আমি আমাদের পরবর্তী কর্মসূচির কথা বলছি। সরকারকে আমরা ৭২ ঘন্টার জন্য টাইম বেঁধে দিলাম। এই ৭২ ঘন্টার মধ্যে আপনাদের এই প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে, এবং এই প্রত্যাহার এই জন্য করতে হবে যে এখানে এফডিসিতে সেই অজ্ঞাতনামা কোনো নারী এই চেয়ারে যদি বসতে আসে, ৭২ ঘন্টা পরে আমরা এই এফডিসির কর্মকর্তা কর্মচারীদের বলবো যে আপনারা কোনো রকম কোঅপারেশন করবেন না। চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ত যারা, নাটকের সঙ্গে সম্পৃক্ত যারা, সিনেমা হলের সঙ্গে সম্পৃক্ত যারা, সারা দেশের আপামর সিনেমার দর্শক, নাটকের দর্শক যারা, যারা সাংবাদিক, মিডিয়ার ভাই বোনেরা আছেন, আপনাদের সবাইকে একত্রিত করে আমরা সারা দেশের মানুষকে জানিয়ে দেব যে স্বৈরাচারের দোষর আর কখনোই বাংলাদেশের কোন জায়গাতে তারা অবস্থান করতে পারবে না। আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।